তোরা কোথায় দিয়ে রাস্তা মাস্তা দিয়ে হ্যালো গাইজ, আমরা 2025 সালের আমাদের ফার্স্ট ওডিআর ফ্রম দু চাকা রাইডার্স। বাইকের লাইন আপটা আমি একটু দেখিয়ে দিই। জাভা 42, ববার, প্যাশন প্রো, এনটক, স্কুটি, ডিসকভার 125, জন্টেস 350T অ্যাডভেঞ্চার, বুঝতেই পারছো এমটি, যদিও বা মনে হয় সরি এমটিটা অন্য একজন পার্ক করে দিয়েছে, রয়্যাল এনফিল্ড, আর আছে আমাদের এখন BMW G310 GS। এছাড়াও আরও দুজন আমাদের সাথে অ্যাড হবে। সেই অ্যাডের মধ্যে থাকছে R15 আর একটা থাকবে ভিস্ট্রম। আমরা মোটামুটি হোটেল আনন্দে ব্রেকফাস্ট করলাম। হোটেল আনন্দ ব্রেকফাস্ট করার পরে আমরা এখান থেকে বেরোবো। যে লোকেশানটা, এটা একটা মন্দির দেশ মেদিনীপুর। এরপরে আমরা শালবনী হয়ে আমাদের ফার্স্ট ওডিআর ডুকির প্ল্যান ছিল। তো প্রয়াগ ফিল্ম সিটিতে ওটা এখন বন্ধ আছে, তো আমরা মোটামুটি ওই দিকেই যাব, কিন্তু কোথায় যাচ্ছি আমরা ব্লগে নেক্সট আপনাদেরকে দেখাতে থাকবো। আমাদের মধ্যে যারা মেম্বার আছে, মোস্ট প্রায়োরিটি দিদি, হ্যাঁ হ্যালো, আমাদের দুজন মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার, কারণ দিদিদের আমরা এই 2025 ফার্স্ট মিট করেছি, আর আমাদের দু চাকা রাইডার্স থেকে আমাদের ফার্স্ট ওডিআর। এই ওডিআরের মধ্যে আরও যারা বাকি মেম্বার আছে, বস তোমার নামটা একটু বলে দাও। কৌস্তব ঘোষাল। 350 রয়্যাল এনফিল্ডের ওটা, আচ্ছা রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড 350 ইউজ করে, বডির সাথে গাড়ির ম্যাচ করে মিউজিক। আর আমার ভাই অরিত্র, আমাদের দু চাকা রাইডার গ্রুপের মেন ফাউন্ডার। তো অরিত্র না থাকলে যে দু চাকা রাইডার আমাদের তৈরি করতে হয়তো আমরা পারতাম না, এতটা মিটও করতে পারতাম না। শুরুটা আমরা এটা দিয়েই করলাম, আপাতত একটা ওডিআর দিয়ে। দেখা যাক, আপনাদের সাথে লেগে থাকবো আমরা। আর অরিত্রর পার্টনার সুচন্দ্রা, সবাইকে নিয়ে আমরা এখন বেরোবো আমাদের আজকের ফার্স্ট ওডিআর। আমি নেক্সট বলতে থাকবো যে কোথায় যাচ্ছি, আমরা কি করছি। আমাদের সাথে আরও দুটো বাইক আজকে অ্যাড হবে, তার মধ্যে একটি থাকবে R15 আর একটা থাকবে ভিস্ট্রম, সুজুকি ভিস্ট্রম। আমরা হোটেল আনন্দ থেকে এবার বেরিয়ে যাব। লেটস স্টার্ট ফর দ্য ওডিআর 2025 এর ফার্স্ট ওডিআর। আমাদের কলকাতা থেকে কোলাঘাটে ফার্স্ট স্টপ ছিল। ব্রেকফাস্ট করে সবাই মিলে আমরা বেরিয়ে যাব আজকে শালবনীর উদ্দেশ্যে। মানুষের ইচ্ছা যদি থাকে আর যদি প্যাশনেট হয় একটু, সব কিছুই করা যায়। 2025 সালে নতুন বা ফার্স্ট রাইড আরও একটা বিশাল অ্যাডভান্টেজ, একটা রক খারাপ রাস্তা চলে। চলো, আমার পেছনকেই দিয়েছে সুরজিৎ দাকে। গাড়ি লাইন আপটা আমি পরপর বলে দিই। আমি চালাচ্ছি জন্টেস 350T অ্যাডভেঞ্চার, পেছনে আছে প্যাশন প্রো, তারপরে আমাদের একজন দিদি আছেন, দিদি আছে এই চালাচ্ছে এনটর্ক স্কুটি, TVS এনটর্ক, তারপরে দিদি আছে ডিসকভার 125, তারপরে আমাদের একজন দাদা আছে কৌস্তব চালাচ্ছে রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড, আর তারপরে আছে অরিত্র, আমাদের গ্রুপের ফাউন্ডার, দু চাকা রাইডার গ্রুপের ফাউন্ডার। অরিত্র চালাচ্ছে আমাদের জাভা ববার 42, আর সবার শেষে আছে আমার ভাই মন্টু,
ও চালাচ্ছে BMW G310 GS। সুরজিৎ দা মোটামুটি ভালোই টানছে, 70-80-তে তো টানছে, বাকিরা যা করছে করছে, সুরজিৎ দাকেই আমার ফোকাস থাকবে। বাকি যে দুটো বাইক দাঁড়িয়ে আছে। আমার মোটু 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 কাহা পে মোটু। আমরা মোটামুটি যতগুলো বাইক সব একসাথে মিট করে নিলাম, আর মিট পয়েন্টটা লাস্ট মিট পয়েন্ট যেটা হলো হোটেল রূপ, বর্দাবার হোটেল রূপের ঠিক অপোজিটে। আমরা এখান থেকে সোজা চলতে থাকবো একেবারে ডেবরা, মিনিমাম ডেবরার আগে দাঁড়াবো না। চুপচাপ যাচ্ছি, তার কারণ পেছন থেকে একটু ফলো করছিলাম যে সবাই মোটামুটি ঠিকঠাক আসছে কিনা। আমার ফার্স্ট প্রাইমারি টার্গেট হচ্ছে সুরজিৎ দা। আমি সুরজিৎ দাকে দেখতে পেলেই আমি চলতে থাকবো। সুরজিৎ দা রুচিয়ে যাবে, সুরজিৎ দা পেছনে যাকে দেখছে তাকে দেখে যাওয়া। সুরজিৎ দা আমরা মোটামুটি ঠিকই যাচ্ছি। স্কুটিতে যে দিদি আছে, দিদি একদম ঠিকঠাক চালাচ্ছে। তো আমাদের শুধু 2025-এর ফার্স্ট রাইড নয়, এটা আমাদের 2 চাকার রাইডার থেকে প্রথম রাইড একটা মার্চ হওয়ার পরে। ভালোই লাগছে, সবাই মোটামুটি খুব একে অপরের হেল্পফুল। কমিউনিকেশন প্রথমটা একটু আধটু অসুবিধা হওয়ার কথা, কিন্তু হিসাব অনুযায়ী সেই কমিউনিকেশন গ্যাপ আমাদের এখনও পর্যন্ত হচ্ছে না। সবাই যে যার মতো করে বুঝতে পারছে, এটা একটা সবথেকে ভালো পয়েন্ট। আমাদের NH16 রবিবারের বাজার অনুযায়ী কিন্তু অনেকটাই হালকা। সুরজিৎদা চালাচ্ছে প্যাশন প্রো, আমি চালাচ্ছি জন টেস্ট, যেটা 110 সিসি আর এটা 350 সিসি। হ্যাঁ, তো মোটামুটি সুরজিৎদা ভালোই চালাচ্ছে, কন্টিনিউয়াস। সুরজিৎদা যে চালিয়ে আসছে যেভাবে, আমার তো মনে হচ্ছে সুরজিৎদা ইজ এ গুড রাইডার। এবং মেন তো রাইডিংয়ে যে দুটো জিনিস লাগে, ঠিকঠাক চোখ, কনসেন্ট্রেশন আর ক্যাপাবিলিটি। অরিত্র কাজ করছে মার্শালের। অরিত্র মোটামুটি বলে দিচ্ছে কে কোনো লাইনে লেন বা বাইরে যাচ্ছে কি না, তো সেই জায়গাটা মেনটেন করার চেষ্টা করছে। কারণ NH16 বা যে কোনো ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালাতে গেলে তোমাকে মোটামুটি এই জায়গায় ছাপড়ি রাইডারে করে চলে আসছিলো। এই রাস্তায় সবথেকে ডেঞ্জারাস হচ্ছে বাচ্চা, বুড়ো আর হচ্ছে তোমার এই ছাপড়ি রাইডার। বাচ্চা, বুড়ো, বাছুর আর ছাপড়ি রাইডার, এই তিনটে বিসি, ওরে বাপ রে বাপ, মোস্ট ডেঞ্জারাস জিনিস। ভালোই মোটামুটি লাগছে সবাইয়ের মধ্যে থেকে একটা রাইডিং করার একটা আলাদা ফিল আছে এই ধরনের রাইডিংয়ের। কোলাঘাট থেকে ডেবরা আমরা মোটামুটি খুব বেশি টাইম লাগায়নি, 35 মিনিটের মধ্যে পৌঁছে গেছি, এত আস্তে আস্তে এসো। তো ডেবরা বাজারে ঢোকার ব্যাপার কিছু নেই, আমরা NH16 ধরে আমরা কন্টিনিউ যেতে থাকবো। আজকে আমাদের ডেস্টিনেশনের এমন একটা ডেস্টিনেশন, অফবিট জায়গা, যেটা অনলি মন্দির বেস। আমরা 2025 সালটা দেবদেবীদেরকে নিয়েই নমো করে শুরু করলাম। সব সুন্দর লাইন আপ করে আছে, 8টা-9টা বাইক আছে। সরে যা লক্ষ্মী ছাড়া।
এবারে টোল প্লাজা। ম্যাপটা একটু দেখতে হতো, ম্যাপটা। কাকার আরো দুজন এতে চড়ানো যাবে। রাস্তা পুরো ফাঁকা, হাতে ভালো একটা গাড়ি, কিন্তু লোভ সম্বরণ করা শিখিয়ে দিয়েছে গ্রুপ। কন্টিনিউ চলো। তোমরা বেছে বেছে পাথরা মন্দির দেখেছো, নদী পেরোতে হবে, নদী। ও ব্রিজ দিয়ে চলে যাবে, চড়েই আসছে তো। ওয়াও, আরে মারুতিও পেরিয়ে যায়। আরে আরামসে যাবে। হ্যাঁ সুরজিৎ দা চলো, তোমাকে ছবি তুলতে হবে না গো। তোরা কোথায় দিয়ে রাস্তা মাস্তা দিয়ে। কাকা এটা দিয়ে চেপে যায় তো? হ্যাঁ আমরা যাব পাথরা মন্দির, এখান দিয়ে যাওয়া যাবে তো? বাহ, আর কি দেখতে হবে। দু চাকা রাইডার্সের প্রথম গ্রুপ। 2025-এর রাইড। এইগুলো যেমন ভরসা করে চলে যাচ্ছে ঠিকই, যায় যায় বলে বলে পাঠিয়ে তো দেয়। কোন জায়গায় কতটা কি দুর্বল থাকবে কিছু বোঝা মুশকিল। আর আমাদের ট্রিপে যেমন আমি সবসময় আগে যাই, গলির বকরা, অন্যরা অ্যাটেম্প নেওয়ার আগেই। কাকা সাইকেল নিয়ে এসে গেছে। কাকা যাওয়া যাবে তো? যাওয়া যাবে তো? এই তো কনফিডেন্টলি হ্যাঁ বলেছে। কেন যাবেন? কত খারাপ খারাপ রাস্তা, সিকিমের রাস্তায় চলে এলো এরা। বাস পৌঁছে তো গেলাম আমি। দেখি পরপর কে কে আসছে। आ जाओ आ जाओ आ जाओ। সব কলকাতার লোকজন, সব এই প্রথম এসে দু পা ঠেকে গেছে তাও। আসো আসো, আসবে আসবে। সেকেন্ড মোদি, থার্ড সুরজিৎ দা, কৌস্তব, কল্যাণ, দিদির নাম আমি জানি না।
মাই গড, এইসব রাস্তায় তুমি কখনো গেছো? আরে তাকে তাকে কোথায় রেখে দিয়ে এলে? জল খেয়ে শেষ করে দিয়েছে মাঝ রাস্তায়। আছে আছে, এই মুদির গাড়িতে জল একটা বোতল আছে, সেই বোতলটা ফেলে দিয়েছে। পাত্রা টেম্পল যাচ্ছি, যাওয়ার পথে এরকম একটা জায়গায় পুরো বাঁশের ব্রিজ। মজা করছে। আমরা এখন পাত্রা ভিলেজ অফ টেম্পল বলা হয় মেদিনীপুরের একটা জায়গা। তা মোহনপুর হয়েও ঢোকা যায় আর বসন্তপুর থেকেও ঢোকা যায়। একটা পুরো মন্দির, কিছু সেরকম কিছু দেখার নেই। ও ডিয়ার হিসাবে বিকাল টাইমটা এই জায়গাটায় ভালো টাইম কাটানোর জায়গা। আমাদের গ্রুপে সবাই একটু দাঁড়িয়ে কাটিয়ে লাঞ্চ ফাঞ্চ করে বাড়ি চলো। হয়ে গেল তোমার শালবনি আজকে টপ করে ছবি। Let's start our journey. We will be together soon, and our journey will start again, bro.